আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু বন্যা আইসিটি কেয়ার এবং উন্মুক্ত পাঠশালা। তো ধারাবাহিকভাবে আজকে উচ্চ মাধ্যমিক আইসিটির চতুর্থ অধ্যায় অর্থাৎ এইচটিএমএল ওয়েব ডিজাইন পরিচিত এইচটিএমএল ক্লাস হবে। আজকে দ্বিতীয় ক্লাস। কালকে একটু ক্লাস নিয়েছিলাম, মানে গতদিন প্রথম ক্লাস হয়েছিল, আজকে দ্বিতীয় ক্লাস। তো দ্বিতীয় ক্লাসের আলোচনা শুরু করি। দেখো, ওয়েবসাইট কত কত ধরনের হতে পারে। ওয়েবসাইট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট এবং একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট কোনগুলো? যে ওয়েবসাইটগুলো মান পরিবর্তন করা লাগে না, অর্থাৎ যে ওয়েবসাইট ওয়েব পেজ প্রদর্শন করার পর মান পরিবর্তন করা লাগে না। সোজা কথা, যে ওয়েবসাইটগুলোর আমরা তথ্যগুলো আমরা খুব বেশি পরিবর্তন করি না। যেমন তোমার ফেসবুক প্রোফাইলের তথ্য কি তুমি সবসময় পরিবর্তন করো? না। তথ্য বলতে কোনটা জানো? যেমন তোমার বায়োডাটা, তুমি কিন্তু বায়োডাটা সবসময় পরিবর্তন করো না, তাহলে ওই বায়োডাটাকে বলা হবে স্ট্যাটিক ওয়েবসাইট। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইট যেমন ব্যক্তিগত পোর্টফোলিও, ছোট ব্যবসার ওয়েবসাইট, ব্লগ, বিজ্ঞাপন প্রচারের জন্য ল্যান্ডিং পেজ এবং ডকুমেন্টেশন ওয়েবসাইটগুলো হচ্ছে কি স্ট্যাটিক ওয়েবসাইটের উদাহরণ। তাহলে ডাইনামিকটা কি? এর বিপরীতটা, যে ওয়েবসাইটটা সবসময় পরিবর্তন করা লাগে যে মানগুলো। যেমন ধরো কাঁচা বাজারের সবজির দাম কিন্তু সবসময় ওঠানামা করে। তো ওই ধরনের যদি কোনো একটা ওয়েবসাইট থাকে, কাঁচা বাজারের ওয়েবসাইট, তাহলে কিন্তু সবসময় সবজির দামগুলো আপডেট করে দিতে হবে, তা না হলে কিন্তু সঠিক দামটা পাওয়া যাবে না। বা যে কোনো প্রোডাক্টের ওয়েবসাইটগুলো কিন্তু কি হয়, ডাইনামিক ওয়েবসাইট হয়ে থাকে। আচ্ছা, এরপর আছে স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি, তোমরা এটা একটু ভালো করে পড়ে নিবা। আমি তারপর একটু বলে দিচ্ছি। দেখো, যে স্ট্যাটিক ওয়েবসাইটের ডেটার মান পরিবর্তন করা যায় না, আর এখানে পরিবর্তন করা যায়। এই ধরনের ওয়েবসাইট এইচটিএমএল ব্যবহার করা হয়, মানে যেটা স্ট্যাটিক সেটা মোটামুটি এইচটিএমএল দিয়ে করা যায়। কিন্তু এই ডাইনামিকটা করতে গেলে অনেকগুলো এইচটিএমএল, পিএইচপি, সিএসএস, সি প্রোগ্রামিং, জাভাস্ক্রিপ্ট এই ভাষাগুলো প্রয়োজন হয়। সব ধরনের স্ট্যাটিকটা সব ধরনের ব্রাউজারে সাপোর্ট করে, আর ডাইনামিকটা অনেক সময় অনেক ওয়েবসাইটে চালাতে গেলে একটু ল্যাগ করে, জ্যাম করে, বা একটু ভারী হয়, এই জন্য একটু সমস্যা করে। স্ট্যাটিক ওয়েবসাইটগুলো, এই ধরনের ওয়েবসাইট সাধারণত কোনো ডেটাবেস ব্যবহৃত হয় না, আর এখানে অনেক ধরনের ডেটাবেস থাকে, প্রচুর পরিমাণ ডেটাবেস থাকতে পারে। স্ট্যাটিক ওয়েবসাইট নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে, এখানে ডাইনামিক ভাবে অনেকগুলো পেজ থাকে, কিন্তু এটার নির্দিষ্ট ওইরকম পেজ থাকে না যে এতগুলো পেজ হবে, নির্দিষ্ট সংখ্যক না, কিন্তু এখানে নির্দিষ্ট থাকতে পারবে। আচ্ছা, স্ট্যাটিক ওয়েবসাইটের ডিজাইন ও কন্টেন্ট নির্দিষ্ট থাকে, এখানে এটা নির্দিষ্ট না। ঠিক আছে। আচ্ছা, স্ট্যাটিক ওয়েবসাইটের উন্নয়ন ও নিয়ন্ত্রণ করা সহজ, এটা একটু কঠিন, একটু যেহেতু অনেক বিশাল তথ্য, একটু নিয়ন্ত্রণ করা কঠিন। যাও, এরপর হচ্ছে ওয়েব পোর্টাল কি। ওয়েব পোর্টাল মানে হচ্ছে যদি একটা সাজানো গোছানো ওয়েবসাইট এরকম থাকে। দেখো, খেয়াল করো এই ওয়েবসাইটটা, এখানে যে তথ্যগুলো আছে, যেমন ইউটিলিটি বিল, প্রশিক্ষণ, এই তথ্যগুলো দেখো সুন্দরভাবে অপশন আকারে আকারে সুন্দর করে সাজানো আছে। এই ধরনের ওয়েবসাইটকে বলা হবে কি ওয়েবসাইট? ওয়েব পোর্টাল বলা হবে। দেখো, ওয়েব পোর্টাল হলো বিশেষভাবে তৈরি ওয়েবসাইট যেখানে বিভিন্ন উৎস হতে নানাবিধ তথ্য মানসম্মত উপায়ে সাজানো থাকে। একটি ওয়েব পোর্টালে প্রতিটি ভিন্ন ভিন্ন তথ্যের জন্য সাধারণ নিজস্ব ভিন্ন ভিন্ন পেজ পাওয়া যায়। ওয়েব পোর্টালে দর্শক কি তথ্য দেখবে তা সাজানো এবং বাছাই করার সুযোগ থাকে। প্রতিটা অপশন ভিন্ন ভিন্ন পেজে তোমাকে নিয়ে যাবে এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো। প্রতিটা অপশন তোমাকে কোনোটা খুঁজে, মানে তোমাকে ঘেটে ঘেটে বের করতে হবে না, সুন্দরভাবে সবগুলো তথ্য দেওয়া আছে, তুমি কি চাচ্ছ সব এখানে দেওয়া আছে। এই ধরনের সাজানো গোছানো ওয়েবসাইটকে বলা হবে ওয়েব পোর্টাল। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ একটা তথ্য, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস কি। এগুলো তোমরা একটু আগে প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায় কিন্তু এগুলো পেয়েছিলে, প্রথম অধ্যায় পাইছিলা, সেগুলো একটু বিস্তারিত অধ্যায় 4-এ কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। সেটা কি? আইপি অ্যাড্রেস অনুরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, অর্থাৎ ইন্টারনেট মানে ইন্টারনেট, প্রোটোকল মানে একগুচ্ছ নিয়ম। তাহলে ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি কম্পিউটারের একটি অনন্য বা অদ্বিতীয় অ্যাড্রেস বা আইডেন্টিটি থাকে। এ অ্যাড্রেস বা আইডেন্টিটিকে আইপি অ্যাড্রেস বলা হয়। যেমন তোমরা বায়োমেট্রিক পড়ছিলা প্রথম অধ্যায়ে, আচ্ছা পড়েছো কিনা আমি জানি না, হয়তো অনেকেই পড়েছো, জানো। বায়োমেট্রিক্সটা হচ্ছে যেমন আঙ্গুলের ছাপ দিয়ে একজন ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। তো একটা ডিভাইসকেও অদ্বিতীয়ভাবে শনাক্ত করা লাগতে পারে। যেমন আমি যদি কোনো ক্রিমিনালকে ধরতে চাই, সে কোন ডিভাইস দিয়ে ক্রাইম করলো, আইসিটি, তাকে আমরা আইসিটি যে ক্রাইমটা করে, বা ফিশিং বা যে ক্রাইমগুলো আছে, সাইবার ক্রাইম, কিভাবে ধরবো আমি? তাহলে তার আইপি অ্যাড্রেসটা আমি ডিটেক্ট করে তাকে ধরতে পারবো। ঠিক যেরকম বায়োমেট্রিক দিয়ে আঙ্গুলের ছাপ দিয়ে মানুষকে অপরাধী শনাক্ত করা যায়, বা অপরাধী হোক ভালো কাজ হোক যেটি হোক, শনাক্ত করতে গেলে আমার ডিভাইসকে শনাক্ত করতে গেলে আইপি অ্যাড্রেস প্রয়োজন হবে। আইপি অ্যাড্রেসটা কিভাবে লেখে? 17172.224.47, অর্থাৎ এরকম ডট 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 থাকবে, এরকম সিস্টেম থাকবে, এবং প্রতিটি ডটের এটা হচ্ছে 8 বিট করে। 8 বিট কত করে? 8 বিট বা 1 বাইট করে। তোমরা জানো যে 8 বিট মানে 1 বাইট, প্রথম অধ্যায়ে এগুলো পড়ে আসছিলে, দ্বিতীয় অধ্যায়ে পড়ে আসছিলে 8 বিট মানে 1 বাইট। তো এই যে এখানে 4টা বিট, মানে ডট ডট ডট, 3 বিটে 4টা, 1 2 3 4, 4টা বাইট এখানে আছে। 4 8 32 বিট। কত বিট এখানে? 32 বিট। তাহলে 4 বাইট মিলে 32 বিট এখানে কিন্তু
স্টোরেজ সে দখল করে আছে। এটা হচ্ছে মূলত আইপি অ্যাড্রেস। আচ্ছা, আইপি অ্যাড্রেস কত ধরনের? আইপি অ্যাড্রেস মূলত দুই ধরনের। সেটা কি কি দেখো, আইপি ভার্সন 4 বা আইপি সংস্করণ 4, এ যে কোনো একটি অ্যাড্রেসকে 32 বিট দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আইপি অ্যাড্রেস 4 যেটা যেটা একটু আগের ভার্সন, সেখানে 32টা বিট দিয়ে কাউন্ট করা হয়। তাহলে এই যে আমরা একটু আগে যে আইপি অ্যাড্রেসটা দেখলাম, এটাই মূলত আইপি ভার্সন 4। অর্থাৎ এই যে দেখো 172.16.10.49, এটা হচ্ছে আইপি ভার্সন 4। এখানে 32টা বিট বা 4 বাইট এখানে কাজ করে। এরপর এখানে আরো কিছু তথ্য আছে, তোমরা একটু দেখে নিতে পারো। তাহলে এখানে সর্বোচ্চ 32টা বিট থাকতে পারবে, এটা হচ্ছে মূল কথা। এবং ডট ডেসিমেল দিয়ে এগুলো প্রকাশ করা হবে। দ্বিতীয়টা কি, আইপি ভার্সন 6। এখানে কি, এটা মূলত যেহেতু মনে করো যে তোমরা জানো যে গ্রামীণ ফোন বা এই সিম গুলো কিছু আছে 017, কিছু আছে 013। কেন? কারণ ওদের ডিজিটটা শেষ হয়ে গেছে। 017 যে ডিজিটটা, সিরিয়ালটা এত পরিমাণ গ্রাহক হয়ে গেছে যে শেষ হয়ে গেছে। এরপর তারা 013 চালু করেছে। তো এই যে আইপি অ্যাড্রেসটাও এরকম 32 বিট দিয়ে হয়তো এত পরিমাণ ইউজার হয়ে গেছে যে এটার ডিজিটটা শেষ হয়ে গেছে। সুতরাং এই ডিজিটটা আরেকটু বেশি করার জন্য এরা 128 বিট বা 16 বাইটের একটা অ্যাড্রেস ঠিকানা তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে আইপি ভার্সন 6 মানে একটু উন্নত এবং আপডেট সংস্করণ। আইপি ভার্সন 6 হচ্ছে ইন্টারনেট প্রোটোকল সর্বশেষ সংস্করণ। ইন্টারনেট যোগাযোগ প্রোটোকল যা নেটওয়ার্কের ডিভাইসগুলোকে শনাক্ত ও সেসবের অবস্থান সম্পর্কে তথ্য সরবরাহ করে এবং ইন্টারনেট জুড়ে ট্রাফিক রাউটিং করে থাকে। এটা হচ্ছে 128 বিটের একটি অ্যাড্রেস, বিশাল 128 বিট, বিশাল ব্যাপার স্যাপার, ঠিক আছে। তাহলে 128 বিটটাকে যদি আমরা ফ্যাক্টোরিয়াল করি, তাহলে কি পরিমাণ ইউজার এটা ব্যবহার করতে পারবে তোমরা হিসাব করলে বুঝতে পারবে। 128 ফ্যাক্টোরিয়াল করলে বোঝা যাবে কি পরিমাণ ইউজার এটা ইউজ করতে পারবে বা কি পরিমাণ ডিভাইস এটা ব্যবহার করা যাবে। সেটা কিভাবে লেখে, এটা আছে একটা হেক্সাডেসিমাল নাম্বার। এখানে হেক্সাডেসিমাল নাম্বার তোমরা জেনে আসছো, এখানে বর্ণমালা থাকবে, সংখ্যা থাকবে, মানে 0 থেকে 9, A থেকে F, হেক্সাডেসিমাল নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। আইপি ভার্সন 6।